নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত অনুশীলনী 3.1-এর 7, 8, 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান করব। এর আগের ক্লাসে আমি বাকি আগের অঙ্কগুলো দেখিয়েছিলাম, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো 7 নম্বর অঙ্কটি বলা হয়েছে a প্লাস 1/a ইজ ইকাল টু 2 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকাল টু a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। এই অঙ্কটার সমাধান অনেক সিম্পল। এটা আমাদেরকে প্রথমে নিতে হবে বাম পক্ষটা। সো আমরা লিখবো লেফট সাইডে যা আছে যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আছে, এটা খুব সহজ। এটা একটা সূত্র পড়ে গেছে। কোন সূত্র পড়েছে? সূত্রটা হচ্ছে এটা যে তুমি এটাকে এ কল্পনা করো এবং এটাকে বি কল্পনা করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সূত্রটা অনেক ইজি। যে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? সো আমাদের এটাই এখানে ব্যবহার করতে হবে। এর আগের ক্লাসগুলোতে আমি ব্যবহারটা দেখিয়েছিলাম, তোমরা ইমাজিন করে কীভাবে করবা। সো এটা কী হবে যে এ প্লাস বি, বি এর জায়গায় আছে 1/a হোল স্কোয়ার মাইনাস 2, এর জায়গায় এ আর বি এর জায়গায় 1/a। সো এটা কাটা এবং এ প্লাস 1/a এর মানটা কিন্তু আমাদের আছে 2। সো আমাদের 2টা বসিয়ে দিতে হবে। আমরা পরে যদি 2 বসিয়ে দিই, 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে কী পাচ্ছি আমরা যে 4 মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 হচ্ছে 2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ওকে, এখন যে অংশটা করবো সেটা হচ্ছে রাইট সাইড। সো রাইট সাইডে কী বলা আছে? রাইট সাইডে বলা হয়েছে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। এটা আমাদেরকে সমাধান করতে হবে। এখন এটা কীভাবে করবা? সো আমরা a পাওয়ার 4-এর কোনো সূত্র আমরা জানি না, কিন্তু আমরা যদি স্কোয়ার করে তার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই, এই পাওয়ারটা কিন্তু গুণ অবস্থায় আছে, 4 হয়ে গেছে। এবং এর ক্ষেত্রেও যদি ঘটনা সেম করি, তাহলে এটার সমাধান কিন্তু খুব সহজে আমরা করতে পারবো। সো এটা এই মুহূর্তে হয়ে গেছে। আমরা এ স্কোয়ারকে এ কল্পনা করব এবং 1/a স্কোয়ারকে বি কল্পনা করে অঙ্কটা করব। সো এটাকে যদি কল্পনা করি তাহলে এটা কী হবে? এ সেম ঘটনা ঘটবে, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এর জায়গায় কী আছে? এর জায়গায় আছে হচ্ছে এ স্কোয়ার এবং বি এর জায়গায় কী আছে? 1/a। সো এটার উপর হবে স্কোয়ার মাইনাস 2ab, 2 এর জায়গায় সূত্রে 2, এর জায়গায় কী আছে? এ স্কোয়ার এবং বির জায়গায় আছে 1/a স্কোয়ার। সো এই দুটো ক্লোজ, ঠিক আছে? অনেক সহজ অঙ্ক। তোমরা ঠান্ডা মাথায় করবা, তাহলে অঙ্কগুলো পারবা। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু এইদিকে মনোযোগ দাও। এখানে কী অবস্থার সৃষ্টি হয়েছে আমরা যদি এই অংশটা দেখি, যে এখানে আছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এটা কিন্তু এখন এটার সাথে মিলে গেছে, বামপক্ষের সাথে, ঠিক আছে? এটাকে আমরা আবার সূত্র দিয়ে করবো, যেটা আমরা লেফট সাইডে ভাঙিয়ে করেছিলাম। এখানেও ঠিক সেমভাবে ভাঙিয়ে করতে হবে। সো এখানে ভাঙতে গেলে কী হবে? এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2a বি, বি এর জায়গায় 1/a। এখন কথা হচ্ছে এই যে স্কোয়ারটা দেখতে পাচ্ছ, আমরা শুধু এইটুকু সূত্রটা লিখেছি, আমরা শুধু এই অংশটুকু এখানে লিখেছি, কিন্তু স্কোয়ারটা তো উপরে ছিল। সো স্কোয়ারটা কিন্তু এখানে হবে, আর 2টা মাইনাস 2টা বাহিরে ছিল। আশা করি অংশটা বুঝতে পেরেছো। সো এখানে কি হবে? এটার মান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি যে 4 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ এখানে কী দাঁড়াচ্ছে? 2 স্কোয়ার মাইনাস 2। সুতরাং এটা আমরা লিখতে পারি 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। সো লক্ষ্য করো, আমাদের লেফট সাইড আর রাইট সাইডের মান সেম। এটাকে আমাদের প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে, তাহলে আমরা দেখানো হলো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে 7 নম্বর সমস্যাটার সমাধান। তোমরা চাইলে না বুঝলে আবার বন্ধু থেকে দেখিও। এখন আমরা করব 8 নম্বর সমস্যাটি। 8 নম্বর, আমাদের 8 নম্বর সমস্যাটি হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু √7 এবং এ মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 24, ঠিক আছে? সো এটার আগেরটার মধ্যে একটু পার্থক্য আছে। এখানে শুধু বাম পক্ষ থেকে ডান পক্ষটা আনতে হবে, আর আগেরটা আমরা করেছিলাম কি একবার বাম পক্ষ একবার ডান পক্ষ। এখানে যেহেতু সংখ্যা আছে, এখানে আমরা কিছু করতে পারবো না। সো তোমাদের প্রথম কাজটা হচ্ছে যা দেওয়া আছে সেটি একবার লিখে নেওয়া। সো দেওয়া আছে, ঠিক আছে? এই কাজটা তোমরা পরীক্ষা সবসময় করবা, যে ফিজিক্সের ক্ষেত্রে হোক, ম্যাথের ক্ষেত্রে হোক, আর যখন তোমরা কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় করবা এই কাজটাই করবা।
দেওয়া আছে, একবার লিখে নিবার, ঠিক আছে। সো এটা করলে আমাদের সমস্যাটার কিছুটা সমাধান আমাদের মাথার মধ্যে অটোমেটিক চলে আসে। আশা করি বুঝতে পারছো। সো এখানে লক্ষ্য করো আমাদের বাম পক্ষের মধ্যে আছে 8ab আছে এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লক্ষ্য করো আমরা এবি সূত্র যদি এখানে বসাই বড় হয়ে যাবে, আবার a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আছে, এটা যদি সূত্র বসাই বড় হয়ে যায়, ঠিক আছে। সো এটার থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে আমরা এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আগেই বার করে নেব। সো আমরা জানি এ বি অংশটা আগে করব। এ বি এটা হচ্ছে সূত্র কি, তোমরা সূত্র মুখস্থ রাখবা, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। সূত্র মুখস্থ রাখা ম্যান্ডেটরি, মুখস্থ রাখা মাস্ট, সূত্র ছাড়া এই অঙ্ক সম্ভব না, ঠিক আছে। সো এ প্লাস বি এর মান কি √7, এটার মান √2, তাহলে হোল স্কোয়ার মাইনাস √5/2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কী পাচ্ছি হচ্ছে 7/4 মাইনাস 5/4। এটা আমরা কী করতে পারি, লসাগু করতে পারি অথবা ডিরেক্ট ক্যালকুলেটর করতে পারি, কিন্তু এই সংখ্যা সাধারণত হলো হাতেই করবা, ঠিক আছে। তাহলে কী পাচ্ছি 2/4, যা কাটাকাটি করলে আমরা পাই 1/2। এটা হচ্ছে আমাদের এ বির মান। এখন লক্ষ্য করো আর কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও কিন্তু একটা সূত্র। সো তোমরা লিখবা, আবার লিখবা, আমরা জানি এ স্কোয়ার কলমের কালি শেষ, আচ্ছা এটারও কালি নেই, দেখা যাক এটা আছে কিনা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। লক্ষ্য করছো আমাদের এ বিটা এখানে এখন কাজে লাগবে, ঠিক আছে। সো আমরা যদি বাম পক্ষ দিয়ে শুরু করে দিতাম তাহলে কিন্তু আমাদের অসুবিধা হতো। সো তোমরা যখন অঙ্কে দেখবে এরকম আসছে, তোমরা বুঝতে পারতো সেটা সূত্র হবে, তোমরা অবশ্যই ভেঙে ভেঙে করবা, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে আর ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে, ক্লিয়ার। সো এ প্লাস বি এর মান কত আছে, √7 হোল স্কোয়ার এবং এ বির মান কি হাফ। লক্ষ্য করো এই টু কাটা যায়, তাহলে কী পাচ্ছি 7 - 1, তাহলে এটা আলটিমেটলি অ্যান্সার কি 6, ক্লিয়ার। সো এখন আমরা লিখবো লেফট সাইডে কী আছে, 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটে, ঠিক আছে, 8ab ব্র্যাকেট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো 8 মতো এবির মান পেয়েছি কত, আমরা এবির মান পেয়েছি হাফ এবং এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়েছি 6। তাহলে এখানে আলটিমেটলি আমাদের কী আসতেছে, এটা যদি কেটে দিই 4 4 6 24। সো আমাদের রাইট সাইড প্রমাণিত, ঠিক আছে। তোমরা চাইলে এখানেই আমরা পুরো অঙ্কটাই করতে পারি, এই টেবিল এখান থেকে সূত্র দিয়ে বসায় করতে পারো। তোমরা যে 4 × 2 গুণ নিবা দেন খুব সহজে এটা করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এভাবে করলে তোমাদের একটু অসুবিধার সম্মুখীন হলেও হতে পারে। এখানে আমি এটা সহজভাবে দেখিয়ে দিলাম। এরপর আমরা করব 9 নম্বর অঙ্কর সমাধান, ঠিক আছে। 9 নম্বর কী বলেছে, 9 নম্বর অঙ্কটা অনেক ইজি, ঠিক আছে। বলেছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকাল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকাল টু 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো, ঠিক আছে। সো এটা হচ্ছে ঘটনা। সো তোমাদেরকে যে কথাটা আগেও বলছি আবার বলতেছি, প্রথম কাজটা তোমাদের দাঁড়াবে যা দেওয়া আছে তা লিখে নেওয়া, তাহলে সমস্যার অনেক সমাধান হয়ে যায়, ঠিক আছে। সো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকাল টু 31, ক্লিয়ার। এখন এখান থেকে খুব সহজে করতে পারবো, আমাদের এই যে দেওয়া আছে কিন্তু আমাদের প্রদত্ত রাশি না, অবশ্যই প্রদত্ত রাশি। মান নির্ণয় করতে যখনই বলবে এটা 100% প্রদত্ত রাশি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি প্রদত্ত রাশি লিখবা, এটা কিন্তু সূত্রে পড়ে যায়, ঠিক আছে। তোমরা সূত্রটা আশা করি জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র তোমরা জানো, ঠিক আছে। সো একটু এক্সচেঞ্জ করে সূত্রটা মনে রাখতে হবে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। হয়তো বা মনে করতেছে তোমাদের এখানে তো প্লাস থাকার কথা,
আমি সূত্রটা একবার দেখিয়ে তো দিচ্ছি এখানে, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে এই ঘটনা কি। ঠিক আছে, সো আমাদের সূত্রটা এটার কী ছিল মূলত, একটু আমি সাইডে দেখিয়ে দিচ্ছি, যে এই সাইডে দেখিয়ে দিই। লক্ষ্য করো সূত্রটা কী ছিল আমাদের, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, যে সূত্রটা ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু দিতে পারো, না দিলে হয় এ বি প্লাস বি সি প্লাস এসি, এসি ছিল বা সি এ ছিল। ঠিক আছে, সো এটা হচ্ছে ঘটনা। ওকে, এর অনুচ্ছেদ সূত্র 5-এর মধ্যে এটা পড়ে, তবে বইয়ে সম্ভবত এখানে ব্র্যাকেটটা দেনি, 2টা গুণ করে দিয়েছে। ঠিক আছে, আর এই যে সূত্রটা আমি লিখেছি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 7, অনুসিদ্ধান্ত জায়গা নেই, অনুসিদ্ধান্ত 7-এ এই সূত্রটা ইউজ করা হয়েছে, 7। ঠিক আছে, সো সূত্রগুলো তোমাদের নিজ দায়িত্বে মুখস্থ করে নেবা। সো এটার যে মানটা আছে এ প্লাস বি প্লাস সি হলে সি, এটার মান কিন্তু 9, তাহলে 9-এর পরে কী হবে, এটা হোল স্কোয়ার হবে, -2 দিলাম। এটার পুরোটার মান আছে কত আছে, 31। ঠিক আছে, সো 31 বসিয়ে দিলাম। সো আমাদের সমস্যার সমাধান প্রায় শেষ। 9-এর বর্গ করলে কত পাই আমরা, 81 মাইনাস 3×60, যেহেতু 1 আছে এটা হবে 62। ঠিক আছে, 62। তাহলে আমরা আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে, বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে 19 পাবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো এরপরে যে সমস্যাটি আছে সেটা হচ্ছে 10 নম্বর। 9 আর 10 প্রায় সেম দেখতে। ঠিক আছে, সো 10 নম্বর আমরা সমস্যাটি লিখে ফেলি। 10 নম্বর বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকাল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান কত। ঠিক আছে, আমি সমস্যাটা নিয়ে লিখে ফেলেছি, এখন সমাধানের পালা। সো তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলতেছি, প্রথম একটাই কাজ সেটা হচ্ছে দেওয়া আছে যা বলেছে সেটা লিখে ফেলা। ঠিক আছে, তোমাদের ক্লাসে এই বিষয়টা গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের সবগুলো মান নির্ণয় করতে বলবে সমাধান, সো দেওয়া আছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দেওয়া আছে এটা তোমরা ভালোভাবে লেখা শিখবা। ঠিক আছে, ইকাল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকাল টু 8। ওকে, এখন যেহেতু বলেছে মান নির্ণয়, মানে একটা জিনিস কনফার্ম, এটা প্রদত্ত রাশি কি বলেছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আগেরটা এটা একদম সেম টু সেম। ঠিক আছে, সো সূত্রটা কী হবে, প্রায় সেম, পুরোটা না। এখানে সূত্রটা হবে একটু আগে যেটা দেখালাম, এই যে ওখানে এই সূত্রে ইউজ হবে, আর আগেরটা এই অংশটা ছিল, সো আমাদেরকে একটু এখানে মাইনাস নিতে হয়েছিল এই কারণে। ঠিক আছে, সো সূত্রটা যেহেতু একবার দেখিয়ে দিয়েছি, তা দেখিয়ে দিচ্ছি না। সো এটা সূত্র কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ক্লিয়ার, এটার মান কত আছে, এটার মান 9, 2 তো সূত্রের 2, আর এটার মান হচ্ছে 8। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 9 প্লাস 16, তাহলে এখানে আলটিমেটলি আমরা কত পাচ্ছি, 16 আর 9 100% 25 হবে। তোমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করো, এগুলো উৎপাদক বা বিভিন্ন জায়গায় কাজে লাগে। ঠিক আছে, 16 আর 9 25। তাহলে আমাদের 10 নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা 11, 12, 13, 14 এবং 15 অর্থাৎ পুরোটাই শেষ করে দেবো এই বন্ধু কর্ম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।